মারাত্মক অভিযোগ করছেন রুবি। শেষ মুহূর্তে অ্যাপোলো ঠকাতে চেয়েছিল, এমন কাগজে সই করিয়ে নিতে চেয়েছিল রুবি রায়কে দিয়ে, যেখানে অ্যাপোলো বলতে চাইছে 7 লাখ টাকাই তারা ফেরত দিয়ে দিল, যেখানে রুবি আগে থেকে ঘোষণা করে দিয়েছেন তিনি এই টাকা নেবেন না। ঠিক কি হয়েছিল সেই সময়, সেই মুহূর্তের কথোপকথন দেখুন এক্সক্লুসিভ। এটা কিসের, এটা কিসের? রুবি মুখে বললে এটা যে বিলটা মুখে বলবে 2,90,000 আমি বলে দিচ্ছি দাদা বলছেন। টোটাল বিল করেছিল 7,23,644, আমরা 4,33,000 টাকা দিয়েছি, 2,90,644 টাকা বাকি। তুমি ড্রাফট দাও 2,80,000 টাকা। হ্যাঁ 2,80,000 টাকা ড্রাফট এদিকে তাকিয়ে আর 2,80,000 টাকা ড্রাফট আর 10,644 টাকা আর 10,644 টাকা ক্যাশ হাতে। দেখেন একটু গুনে নিন, একটু গুনে নিন ভালো করে। এটা কোন খাতে? টোটাল যে বিল ডিউ অ্যামাউন্ট ছিল সেটা যেন কোনো ডিউ না থাকে, এটা আপনি একটু গুনে নিন। হ্যাঁ এই যে এটার সাথে মিলিয়ে নিন আসলে ভালো করে 2,000 টাকা নোটগুলো দেখে নেবেন, আসলে হ্যাঁ একটু দেখে নেবেন আসল না নকল আছে। হাতটা ভুলা যাবে না, 10,644 হচ্ছে তো 2,80,000 ড্রাফট, আর 10,644 2,90,644 টাকা আপনাদের ফুল পেমেন্ট হয়ে গেল। কত টাকা ড্রাফট দিচ্ছে বলা হচ্ছে না আপনারা? ওটা তাহলে এই বিলটা আমাদের পিছিয়ে দাঁড়ানো, অসুবিধা নেই। দাঁড়াও এক মিনিট। সেই মুহূর্তের কথোপকথন যতটুকু ক্যামেরায় ধরা পড়েছে আপনারা দেখলেন। এই নিয়ে আরো জানবো, আরো কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছে। সিজার, ওই সময় তুমি উপস্থিত ছিলে ওখানে, যে অভিযোগ করছেন রুবি যে ভুল কাগজে তাকে দিয়ে সই করানো হচ্ছিল, কি জানা যাচ্ছে? দেখুন, যেটা রুবির অভিযোগ যে মুহূর্তে তারা প্রথম থেকেই কিন্তু স্টিক করেছিলেন তাদের এই সিদ্ধান্তে, যে হাসপাতাল কর্তৃপক্ষ যদিও যে 4,33,000 টাকা তারা ইতিমধ্যে খরচ করেছেন সেই টাকাটা তারা ফেরত দেওয়ার কথা বলেছিলেন, এবং পরবর্তীতে যে বাকি ছিল 2,90,644 টাকা সেটাও তারা নেবে না, এমনই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেছিল। কিন্তু রুবি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবে হাসপাতালে কোনো অনুগ্রহ তিনি নেবেন না। যে টাকা বাকি আছে, অর্থাৎ হাসপাতাল যে টাকা সেই সময় দাবি করেছিল 2,90,644 টাকা, সেটা পুরোটাই তিনি ফেরত দেবেন, এবং ফেরত দিয়ে সেই সময় সেই টাকা দিতে না পারার জন্য যে জামিন রেখেছিলেন, যে কাগজপত্র, সেই ফিক্সড ডিপোজিটের কাগজ এবং চেক, সেগুলো তিনি ফেরত নেবেন। এবং সেই উদ্দেশ্যেই তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যান, এবং বিলিং সেকশনে পৌঁছানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তাকে ইনসিস্ট করার চেষ্টা করেন যাতে তিনি টাকা না দেন, এবং তারা এটাও বলে যে যে টাকা তিনি ইতিমধ্যে খরচ করেছেন 4,32,000 টাকা, সেই টাকা তার হাসপাতাল ফেরত দেবে, কিন্তু তিনি রাজি হন না। এবং সেই ফাঁকেই তারা কিন্তু সেই পেমেন্ট করেন 2,80,000 টাকার একটা রিমান্ড ড্রাফট, এবং 10,644 টাকা তারা নগদে দেন। এবং সেই বিলিং হওয়ার ফাঁকে, যেটা রুবির অভিযোগ, এমন একটি কাগজে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ সই করানোর চেষ্টা করে, যে কাগজটা সই করলে এমনটাই মনে হতো যে হাসপাতাল কর্তৃপক্ষ সেই 4,32,000 টাকা যেটা অলরেডি রুবির পরিবার পেমেন্ট করেছে হাসপাতালকে, সেই টাকাটা হাসপাতাল ফিরিয়ে দিচ্ছে। যেটা ঘিরেই কিন্তু রুবির অভিযোগ যে শেষ মুহূর্তে হাসপাতাল তার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছে, কারণ ওই কাগজে সই করলে দেখা যেত যে হাসপাতাল হঠাৎ করেই মানবিক হয়ে উঠেছে, যেটা কিন্তু রুবি মানে কার্যত এটাকে মানতে রাজি নন, এবং সেই কারণেই তিনি কোনোভাবে সেই অনুগ্রহ নিতে চান না বলে বলেছেন। এবং সেই গোটা বিষয়টা সঙ্গে সঙ্গে সেই সময় উপস্থিত ছিলেন ফুলবাগান থানার অ্যাডিশনাল ওসি সুমন নস্কর হাসপাতালে, তাকে ঘটনাটা জানানো হয়, এবং সেই কাগজটা ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই কাগজটা পরবর্তীকালে যে মামলাটা ইতিমধ্যেই রুবি করেছেন সঞ্জয় রায়ের মৃত্যুকে ঘিরে অ্যাপেলো কর্তৃপক্ষের বিরুদ্ধে, সেই মামলায় সেই কাগজ কিন্তু তদন্তের পরিধির মধ্যে থাকবে, এবং তারা খতিয়ে দেখবেন সেই কাগজে এক্স্যাক্টলি কি বলা হয়েছে। ধন্যবাদ সিজার।